শীতলক্ষ্যা নদীকে ঘিরে ৪০০ বছর আগে ব্যবসা বাণিজ্যের শহর হিসেবে গড়ে ওঠে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জ। ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক সেই নদী আজ ভয়াবহ দূষণের কবলে। টলটলে স্বচ্ছ পানি কালচে রং ধারণ করেছে, দুর্গন্ধও প্রকট। নদীর দুই পাশে অবস্থিত নগরী ও ফতুল্লার বিসিক, সিদ্ধিরগঞ্জের আদমজী সহ গুদনাইল, রূপগঞ্জ, কাঁচপুর সহ বিভিন্ন এলাকার শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্যে ধ্বংসপ্রায় শীতলক্ষ্যা। সৈয়দপুর থেকে নরসিংদীর পলাশবাড়ি পর্যন্ত ৫০টিরও বেশি খাল ও বিল ড্রেনের মাধ্যমে সরাসরি নদীতে গিয়ে পড়ছে এসব বর্জ্য। দূষিত ও দুর্গন্ধযুক্ত পানিতে অতিষ্ঠ নগরবাসী। নদীর পানিটা কমে যায়, তখন যে একটা বিশ্রী দুর্গন্ধ, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। যাতে পানিটা ময়লা না হয়, পরিষ্কার থাকতো, মানে অনেক উপকার হইতো। সরকারিভাবে এটার একটা পদক্ষেপ নেওয়া দরকার। ফেরিঘাটে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে স্থানীয় খেয়াঘাটের মাঝিরা। এই পানিতে নামলেই শরীরে চুলকানি সহ নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে বলে জানান তারা। নানান রোগ হয়, পেটের অসুখ হয়, হাতে পায়ে চুলকানি হয়। পানিতে নামলে খাই যায়, আগে ডাইঙ্গে পানি আসলো না, গা গোসল করছি, খাইছি লইছি, ডাইঙ্গে পানি শুয়া নাও থাকতে বমি করলে মানুষ রোগী হয়ে যায়। এখন এই নারায়ণগঞ্জে ডাইংয়ের কারণে, ড্রেনের কারণে এখন নদীটা নষ্ট হয়ে গেছে। ভয়াবহ দূষণের কবল থেকে নদীকে বাঁচাতে নানা কর্মসূচি পালন করে আসছে পরিবেশবাদী সংগঠনগুলো। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশবাদীদের। মাঝে মধ্যে তারা শিল্পগুলিতে যায়, গিয়ে তারা কিছু টাকা জরিমানা করে আর বড় ধরনের একটা প্যাকেট পকেটে নিয়ে বেশ হাসি খুশিতে চলে আসে। কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করছি, কয়টা শিল্পেতে আপনারা তালা লাগাইছেন? এটার কোনো উত্তর দেয়নি। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দূষণের উৎসগুলো চিহ্নিতকরণের কাজ চলছে। কর্মপরিকল্পনার মাধ্যমে কোন কোন দপ্তর কি কাজ করবে এবং একটি সময়বদ্ধ পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। এই পরিকল্পনাটা যদি বাস্তবায়ন হয়, আমরা আশা করতেছি যে এই শীতলক্ষ্যা নদীর দূষণ বা পানির যে গুণগত মান সেটা আগের চেয়ে অনেকাংশে ফিরে আসবে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে নারায়ণগঞ্জে ৩৫৫০টি বিভিন্ন শ্রেণীর কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।